ربنا لك الحمد حمدا كثيرا طيبا মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মনিব রব্বুল ইজ্জাত আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে কারির আয়োজিত সূরা আল ফাতিহা থেকে ধারাবাহিকভাবে সূরা আন নাস পর্যন্ত কোরআন মাজিদের সংক্ষিপ্ত তাফসির প্রজেক্টের দ্বিতীয় ব্যাচে যুক্ত হওয়ার যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, অধ্যক্ষর আয়োজিত এই মহতী পরিচিতই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কারি এর কর্ণধার এবং পরিচালক, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কারিয়ার বিভিন্ন প্রজেক্ট সুন্দরভাবে হয়ে আসছে আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশি হবেন যে কিছুদিন আগে আমাদের এই তাফসির প্রজেক্টের প্রথম বেচ সমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হয়ে আসছে তিনি হলেন জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের আজকের বিশেষ আকর্ষণ প্রধান অতিথি জনাব ডক্টর মিজানুর রহমান সাহেব, অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত উপস্থিতি, আরো উপস্থিত রয়েছেন আমাদের কারিয়ার ওস্তাজ হাফেজ মাওলানা মুহাদ্দিস আরিফ হোসেন মজুমদার সাহেব, হেড মুহাদ্দিস দাসাদি কামিল মাদ্রাসা চাঁদপুর। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের এই পরিচিতি অনুষ্ঠানে, সবাইকে আন্তরিক কারিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং লাল ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত না করে এখনই আমি প্রোগ্রামের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মাওলানা আব্দুল আহাদ আল আরিফি সাহেব। হাফেজ মাওলানা আব্দুল আহাদ আল আরিফি সাহেবকে তার সুরলিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য কারিয়ার পক্ষ থেকে সুবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان
ইরশাদ হচ্ছে রহমান রহিম আল্লাহ তাআলার নামে। করুণাময় আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষকে, তাকে শিখিয়েছেন বর্ণনা, সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলাদণ্ডে। তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। তিনি পৃথিবী স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্যে। এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খর্জুর বৃক্ষ। আরও আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। অতএব হে মানুষ ও জিন, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাওলানা আব্দুল আহাদ আল আরিফি সাহেবকে তার সুরলিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে আমাদেরকে তেলাওয়াত করে এবং অর্থসহ শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মাওলানা আবু হুরায়রা বরাত। মাওলানা আবু হুরায়রা বরাত, পরিচালক আলোর দিশারি শিল্পী গোষ্ঠী। মাওলানা আবু হুরায়রা বরাতকে তার সুরেলিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য কারিয়ের পক্ষ থেকে সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীম থেকে দুনিয়ার সকল সমস্যা খুঁজে বের করার তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ মাওলানা আবু হুরায়রা বরাতকে তার সুন্দর কণ্ঠে এত সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের আজকের এই প্রোগ্রামের বিশেষ মেহমানের আলোচনা এবং বিশেষ আকর্ষণের আলোচনা আপনারা শুনতে পারবেন। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ডক্টর মিজানুর রহমান সাহেব, অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য কারিয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম জি আসসালাম। স্যার, জি স্যার, ডক্টর আমরা শুনতে পাচ্ছি। স্যার, আপনি কি ভিডিও অন করে কথা বলতে চান? না, এটা আপনারা পারমিশন দিলে ভিডিও অন করে কথা বলি, সমস্যা নেই। আর জি যদি জি স্যার, আপনি আপনি বলতে পারেন স্যার। সুন্দর হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু, এটি আনজালনাহু ইলাইক মুবারাকুন, আমি একটি অত্যন্ত বরকতময় কিতাব আমি তোমার উপর নাজিল করেছি। লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যাতে তারা এর আয়াত সম্পর্কে আয়াত অনুধাবন করে এবং চিন্তা ভাবনা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানী এবং চিন্তাশীলরা এর থেকে শিক্ষা গ্রহণ করে। উপস্থিত আজকের প্রোগ্রাম কারি কর্তৃক আয়োজিত, এটি মনে হয় 25তম অধিবেশন বা 25তম প্রোগ্রাম। তো আজকের প্রোগ্রামে উপস্থিত অংশগ্রহণকারী বৃন্দ, আমি শুরুতে কারিকে ধন্যবাদ দিই এবং মানে কি বলবো, যে কারির সাথে আমি সম্পৃক্ত হয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। কারণ আমি আজকে রফিক আমাকে যে তথ্য পাঠালো, সেখানে প্রায় 10 বছর যাবত এই কারি তার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করছে। এটি 25তম ইভেন্ট। তো এর ভিতরে আমি দেখলাম যে প্রায় উনি উল্লেখ করেছেন যে 23,000 স্টুডেন্ট এখান থেকে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে, আলহামদুলিল্লাহ, এবং সেটা পুরাটাই কোরআন কেন্দ্রিক। আমি অনেক সময় বক্তব্যই বলি যে যে মা প্রথমে তার বাচ্চাকে আলিফ বা তাসা শিখিয়েছেন, এই বাচ্চা যতদিন ধরে তার মুখ থেকে এটা উচ্চারণ হবে নামাজে বা বিভিন্ন জায়গায়, তো এর একটা সওয়াব এই মা পাবেন। এমনকি এই বাচ্চা যদি কোনো কারণে বড় কোনো ইসলামিক স্কলার হয়, অথবা তার থেকে আরো কেউ শিখলো, বড় ইসলামিক স্কলার না হলো কিন্তু ছোট হলো, তার থেকে কেউ যদি শিখে, তাহলে সেই ব্যক্তিদেরও সওয়াবের একটা অংশ এই মা পাবেন। তো এবং এমনকি এটা এমন হতে পারে যে একজন থেকে 1 কোটি, 5 কোটি, 10 কোটি, যেমন জাকির নায়েকের একটা বক্তব্য মনে করেন 10 কোটি বা 50 কোটি লোক দেখছে, তো নিশ্চিতভাবে জাকির নায়েকের শিক্ষক এর একটা সওয়াব অবশ্যই পাবেন। তো এটা যদি এরকমই হয় এবং কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে, তাহলে কারি যে কাজটা করছে, আলহামদুলিল্লাহ, আমি এটা চিন্তা করতেছিলাম যে মানে 23,000 স্টুডেন্ট অলরেডি বের হয়েছে, তাহলে কি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং খুবই সিরিয়াস এবং রব্বুল আলমিনের কাছে কি পরিমাণে গ্রহণীয় একটা কাজ তারা করছে, এবং মানে সব জারিয়ার যে কাজ এটা করেছে। আল্লাহ রব্বুল আলমিন, দোয়া করি যে কারিকে যেন এর বিনিময়ে কিয়ামতে সমস্ত হিসাব সহজ করে দেন এবং কিয়ামতে এটিকে তাদের
নাজাতের ওসিলা করেন এবং এর সাথে যেন আমাদেরও সম্পৃক্ত করেন। আমি আল কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা আমার সময় তো খুব কম, আমি সংক্ষেপে কিছু কথা বলি। আমার বিষয়টা ছিল যে কোরআন অনুধাবনে অর্থ সহ পড়ার গুরুত্ব, আসলে অর্থ জানার গুরুত্ব। আমরা জানি যে সূরা তাকবীর, এটি সূরা আল কোরআনের যে সূরা তাকবীর এর 15 নম্বর আয়াত থেকে যে আয়াতগুলো এখানে বলা হয়েছে তার ভিতরে মানে শেষ পর্যন্ত প্রায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাআইনা তাযহাবুন, যে তোমরা কোথায় যাচ্ছ। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এটাই তো বিশ্ব জগতের জন্য উপদেশ। লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে সঠিক পথে চলতে চায় তার জন্য। তো আমরা দুনিয়ায় তো দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, এবং আমাদের মানে ব্যক্তি জীবনে শান্তি নেই, পারিবারিক জীবনে শান্তি নেই, সমাজ জীবনে শান্তি নেই, তারপর রাষ্ট্রীয় জীবনে শান্তি নেই, এবং আমরা এই শান্তির জন্য কত কি করছি। এবং স্কুলে এখন নতুন করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সাইকোলজিস্ট নিয়োগ করা হয়েছে এই শান্তির জন্য, মানে তাদেরকে ঠিকঠাক করার জন্য। কিন্তু আল্লাহ ভিন্ন কথা বলছে। আল্লাহ বলছে তোমরা এইগুলোর জন্য কোথায় দৌড়াচ্ছ, ফাআইনা তাযহাবুন, চলছো কোথায়? তোমাদের জন্য তো ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্যই এটি হলো উপদেশ। তোমাদের মধ্যে যে সঠিক পথে চলতে চায়, সোজা পথে চলতে চায়, সঠিক পথে চলতে চায়, তার জন্য। লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। এবং খুবই এটা সাংঘাতিক কথা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুক ইলা মাআদ, এই আয়াতে বলছে যে আল্লাহ কোরআনকে অবশ্যই পালনীয় করেছেন। সেই যিনি মানে কোরআনকে অবশ্য পালনীয় করেছেন তারই শপথ করে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। কোরআন ফরজ করেছেন এবং অবশ্যই করেছেন, অবশ্যই পালনীয় এটা করেছেন। এবং এই অবশ্যই পালনীয় মানে এটা থেকে জানা, অনুধাবন করা, বোঝা, এটা অবশ্য পালনীয় করেছেন। এবং কোরআনে আরেক জায়গায় বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন আনজালনাহা, এটা এমন একটি সূরা, আনজালনাহা, আমি এটা অবতীর্ণ করেছি, ওয়া ফারাদনাহা, এবং এই বিধানকে আমি অবশ্য পালনীয় করে দিছি, ওয়া আনজালনা ফিহা আয়াতিন, এবং এর ভিতরে আমি আয়াত নাজিল করেছি, অবতীর্ণ করেছি, বাইয়িনাত, সুস্পষ্ট আয়াত, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো উপদেশ গ্রহণ করা, এবং আপনি যদি এই উপদেশ এবং এটা না বুঝেন এবং এটা অনুধাবন করার চেষ্টা না করেন এবং এটা না করলে কি হবে, তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এটা এমন এমন না যে আমি খালি বলেই ছেড়ে দিলাম যে তুমি করলে করলে, না করলে না করলে। না করলে কি হবে, আল্লাহ বলছেন যে আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, যারা এই কোরআনকে বিভক্ত করেছে, এক পাশে বর্জন মানে রেখে দিয়েছে, কিছু বর্জন করেছে, কিছু গ্রহণ করেছে, কিছু রেখে দিয়েছে বা পাশে করে দিয়েছে। ফাওয়া রব্বিকা, তোমার রবের কসম, তোমার প্রতিপালকের কসম, লা নাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আমি অবশ্যই অবশ্যই তাদের সবাইকে প্রশ্ন করব সেই বিষয়ে যে তারা এ দিয়ে কি আমল করছে। তো আপনি আমল করতে গেলে তো এটা বুঝতে হবে, অনুধাবন করতে হবে, এবং এই অনুধাবন করতে হলেই আপনাকে কোরআন বোঝা দরকার এবং এই অর্থ সহ এবং অনুধাবন করা দরকার। আল্লাহ রাব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আপনি যদি এটা না করেন তাহলে আর কি করবে, আল্লাহ বলছেন যে যে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এবং যারা এই আয়াতকে মানে এরা তারা যারা এই আয়াতকে অস্বীকার করছে এবং আল্লাহর সাথে যে সাক্ষাৎ কিয়ামতে এটাকে অস্বীকার করে, তাহলে কি ফাহাবিতাত আমালুহুম, ফলে তাদের সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যায়। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সাংঘাতিক কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন আমি তাদের কোনো ওজনের ব্যবস্থা রাখবো না, আমি তাদের আমল নামার ওজনই করব না। যারা কোরআনকে অস্বীকার করছে, কোরআন পালন করলো না, কোরআন বুঝলো না, এটা অনুধাবন করলো না এবং এটা পালন করলো না, তাহলে আমি তাদের অন্য কোনো আমলে আমি ওজনেই নিয়ে আসবো না, এবং অন্য সমস্ত আমল আমি তা ব্যর্থ করে দিব একেবারে, এগুলো ওজনেই নিয়ে আসবো না। তো সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে মান জাআলাহু আমামাহু, কেউ যদি কোরআনটা সামনে রাখে কাদাহু ইলাল জান্নাহ, তাকে কোরআন জান্নাতে নিবে। ওয়ামান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, আর কেউ যদি কোরআনকে মানে পিছনে রেখে দেয়
তাহলে তাকে জাহান্নামে নিবে। কোরআন বসে থাকবে না, আপনাকে হয় জান্নাতে নিবে না হলে জাহান্নামে নিবে, দুইটার একটা। আপনি একে সামনে রাখলে আপনার জান্নাতে নিয়ে যাবে, আর একে যদি পিছনে রাখেন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন কোনো বসে থাকার কোনো কিছু না, সুতরাং আপনার বসে থাকার কোনো উপায় নেই। আপনি হাত পা গুটিয়ে বসে থাকার কোনো উপায় নেই, বসে থাকলেই কোরআনকে পিছনে রেখে আপনি বসে থাকলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমা ইন্না নাবিয়াকুম, যে শোনো তোমাদের নবী, কল তিনি বলছেন তোমাদের নবী, শোনো তোমাদের নবী কি বলছেন, কি বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, যে নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা অনেক লোক এবং অনেক জাতিকে উচ্চ মর্যাদায় তুলে দিয়েছেন। উচ্চ মর্যাদা অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা দেখবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মানে ইসের হিজরতের আবিসিনিয়ায় যখন হিজরত করতে যাচ্ছিল, তখন লাইলা নামে এক মহিলা, এবং ওনার স্বামী হলো সম্ভবত আমর ইবনে রাবিয়া, সম্ভবত আমের ইবনে রাবিয়া, তো তার ছেলে আব্দুল্লাহ থেকে বর্ণিত। উনি বলছেন যে যখন সব রেডি এবং মালপত্র নিয়ে লাইলা বের হচ্ছেন এবং ঈদ থেকে ঘোড়া বা গাধার পিঠে উঠে বের হবেন, এমন সময় ওমর হাজির। তা ওনার হাজবেন্ড ওখানে নাই, তো ওমর হাজির। তখন বলছে যে ও মামের, যে কি হইল, কোথায় যাচ্ছ? তখন বলল যে, উনি বলছেন যে শোনো, তোমরা তো আমাদের এখানে নির্যাতন করছো এবং আমাদের উপরে অনেক অত্যাচার করতেছো, তো আমরা এমন এক জায়গায় যাচ্ছি যে এখানে আমাদের উপরে আর অত্যাচার করা হবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলছেন যে, ওনার দিল নরম হয়ে উনি বলছেন যে আল্লাহ তোমাদের সহায় হোক। তো এই কথা যখন তার হাজবেন্ড আসছে তখন তাকে বলছে, তখন হাজবেন্ড বলছে, তুমি কি মনে করো ওমর ইসলাম গ্রহণ করবে? ওয়াল্লাহে, উনি বলছেন যে আল্লাহর কসম, লাউ আসলামা হিমারু আলী খাত্তাব লা আসলামা ওমর, আও কামা ক্বাল, বলছে যে যে খাত্তাব পরিবারের কোনো গাধা যদি কোনোদিন ইসলাম গ্রহণ করে তাহলে ওমরের ইসলাম গ্রহণ সম্ভব, মানে সম্ভাবনা আছে, নাইলে ওমরের ইসলাম গ্রহণ সম্ভব না, সম্ভব নেই, এটা সম্ভাবনাই নেই যে খাত্তাব পরিবারের কোনো গাধা যদি কোনোদিন ইসলাম গ্রহণ করে তাহলে ওমরের ইসলাম গ্রহণ করা সম্ভব, আর না হলে ওমরের ইসলাম গ্রহণ সম্ভব না। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু উনি ইসলাম গ্রহণ করেনি, ইসলামের অন্যতম তৃতীয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, এরপরে ওমর। কি করেছে? শুধু কোরআন তাকে চেঞ্জ করে দিয়েছে, গোটা জীবন, ওমরের গোটা জীবন চেঞ্জ করে দিয়েছে কোরআন। ওই যে তার শুরু হলো যে এর আগেও কাবার চত্বরে একবার গোপনে কোরআন শুনছিলেন, ওনার ভিতরে তোলপাড় হচ্ছিল। এরপরে তার বোনকে যে মারতে গেল, তারপরে তার বোন এবং বোন জামাইকে যে মারতে গেল এবং সেখানে যে শুনলো, এরপরে এইটার পরে তার গোটা তার ভিতরে পুরা পরিবর্তন, এবং তাকে একেবারে ওমরে পরিণত করেছে কোরআনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান শাগালাহুল কোরআন আন যিকরি ওয়া মাসআলাতি, যে ব্যক্তিকে কোরআন বোঝার জন্য, কোরআন অনুধাবনের জন্য কোরআন কাউকে যদি ব্যস্ত রাখে, আন যিকরি ওয়া মাসআলাতি, আমার স্মরণ এবং আমার কাছে কোনো কিছু চাওয়া থেকে, সে চাইতে পারতেছে না আমার কাছে, কারণ কি? সে কোরআন নিয়ে বসে আছে, কোরআন বোঝার চেষ্টা করতেছে, কোরআন নিয়ে অনুধাবন করার চেষ্টা করতেছে। আল্লাহ রসুল বলছে সে আল্লাহর কাছে মোনাজাত করে চাবে। এক ব্যক্তি সারা রাত আল্লাহর কাছে চাচ্ছে, আর এই ব্যক্তি কোরআন নিয়ে বসে আছে, চাওয়ার সময় পাচ্ছে না, এটা কোরআন বোঝার চেষ্টা করতেছে, আল্লাহর কাছে চাওয়ার সময় পাচ্ছে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আতাইতুহু আবদালা মা উতিয়াস সাইলিন, যে ব্যক্তি আমার কাছে সারা রাত ধরে চাচ্ছে, আমি অবশ্যই যে কোরআনকে বোঝার চেষ্টা করতেছে, আমার কাছে চাওয়ার সময় পাচ্ছে না, আমি তাকে ওই ব্যক্তির চেয়ে বেশি দিব। সুবহানাল্লাহ, বলছে যে আমি তাকে অবশ্যই ওই ব্যক্তির চেয়ে বেশি দিব যে আমার কাছে চাচ্ছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওয়াফাদলু কালামিল্লাহি, আল্লাহ রাসূল এটা পরের অংশ বলছেন, ওয়াফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম, যে সকল কথার মধ্যে কোরআনের কথা হলো মর্যাদা এমন, কাফাদলিল্লাহি আলা খালকিহি, যেমন সৃষ্টির মধ্যে আল্লাহর মর্যাদা। কি সাংঘাতিক! সৃষ্টির মধ্যে, তার সৃষ্টি জগতে আল্লাহর মর্যাদার সমান অন্য অন্য যেসব কথাবার্তা আছে মানুষের,
সমস্ত কথার মধ্যে কোরআনের মর্যাদা এরকম। এবং এ কারণে বলা হচ্ছে যে আল মাহির বিল কোরআন মা সাফারা আল কিরাম আল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা, যে ব্যক্তি কোরআন মানে পড়ে, এবং এটা ইয়াতাতা এখানে বিস্তারিত অর্থ এখানে হলো তোতলানো, কিন্তু আসলে মূলত সে বোঝার চেষ্টা করতেছে এটা, বা অনুধাবন করার চেষ্টা করতেছে, অথবা শুদ্ধ করে পড়ার চেষ্টা করতেছে, কিন্তু কষ্ট হচ্ছে। বলছে ওয়াহু আলাইহি শাক, কিন্তু লেগে আছে, লাহু আজরান, আমি তাকে ডাবল পুরস্কার দিব, এই ব্যক্তিকে আমি ডাবল পুরস্কার দিব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান করা আল কোরআন, হ্যাঁ, ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, অনুধাবন করলো এবং এর মধ্যে যা আছে তা উপর আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতে তার পিতামাতাকে তাজ পরানো হবে, টুপি পরানো হবে। বলছে দাউ হু আহসান মিন দাউই শামস ফি বুয়ুতি দুনিয়া, তোমাদের দুনিয়ায় কারোর ঘরের মধ্যে যদি সূর্যকে এনে ঢুকানো হয় তাহলে কি পরিমাণে আলো দিবে, এর চেয়ে বেশি ওই তাজ থেকে আলো বিস্তৃত হবে। এরপরে বলছে যে এটা যদি হয় যে কোরআন পড়তেছে তার বাবা মার, বা কোরআন নিয়ে অনুধাবন করতেছে, বোঝার চেষ্টা করতেছে, তার বাবা মার মর্যাদা, আল্লাহ রসুল বলছে ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তোমাদের কি ধারণা আছে তাহলে যে নিজে এটা করতেছে তার কি মর্যাদা, তার বাবা মার মর্যাদা যদি এই হয় তাহলে তার কি মর্যাদা, তোমাদের কি ধারণা আছে? এবং কোরআন বোঝা দরকার, বোঝা দরকার। আমি বলি না যে না বুঝলেই কিছু হবে না, সেটা না, না বুঝলে হবে, না বুঝলে তোলপাড় হবে, ভিতরে তোলপাড় হবে, মানে হবে, হৃদয় আর ভিতরে তোলপাড় হবে, অনেক কিছু, যেটা কোরআনের অনেকগুলো আয়াতে আছে। তো বুঝলে কি হবে, বুঝলে ওমর হবে, বুঝলে ওমর হবে, এর ভিতরে কি আছে এটা বুঝলে ওমর হবে। এবং আমরা জানি উদ্বাকে যখন আল্লাহ রসুলের কাছে পাঠালো কাবা চত্বরে যে তার সাথে মিউচুয়াল করার জন্য, তো উদ্বাকে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুসসিলাত শুনাই দিছে, শুনাই দেওয়ার পরে উদ্বার তো চেঞ্জ, ভেতরে তো পুরো চেঞ্জ হয়ে গেছে একবারে। যে উদ্দেশ্য নিয়ে গেছিল, প্রস্তাব নিয়ে, তুমি এই নাও, এই সম্পদ লাগলে নাও, অমুক নেতৃত্ব লাগলে নাও, কিন্তু পরবর্তীতে উদ্বার যে চেহারা চেঞ্জ হয়ে গেল, কাফেরা জিজ্ঞেস করলো কি হলো, তখন বলছে যে আমি যে জিনিস শুনেছি শোনো, তোমরা মোহাম্মদ যেভাবে আছে এভাবে রেখে দাও, সে যদি বিজয়ী হয় তাহলে এটা কুরাইশদের বিজয়, আর সে যদি পরাজিত হয় তাহলে তোমাদের হাতে এটা হলো না, এটা অন্যের হাতে পরাজিত হলো, কিন্তু আমি যে জিনিস শুনেছি ফিহি শাইউন আজিম, এই মধ্যে বিরাট কিছু আছে, এইটা গোটা সমাজ চেঞ্জ করে দিবে, আমি যেটা শুনেছি। তার মানে কি, সে নিজে এটা বুঝছে, অনুধাবন করছে, সে কারণে তার ভিতরে এটা তোলপাড় সৃষ্টি হয়েছে। এবং আমরা যে বারবার বলি যে আমাদের বাপ ছেলে মেয়েদের মানুষ করা, আল্লাহ রসুল বলছে আল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ামালু বিহি কাল উতরুজ্জা, যে ব্যক্তি কোরআন পড়ে ওই মুমিন এবং এটা আমল করে, এটা বুঝে অনুধাবন করে, সে অনুযায়ী আমল করে, সেজন্য সুগন্ধি লেবুর মতো, তো আমুহা তৈয়িব ওয়ারিহুহা তৈয়িব, এটা খেতে যেমন সুস্বাদু, গন্ধ মন মাতানো। তার মানে নিজে ভালো এবং সমাজকে সে সুবাসিত করে, তার দিয়ে সমাজ সুবাসিত হয়। তো আপনি এটা দেখেন, এই যে আমাদের যে আমরা ধরি জাকির নায়েক বা নোমান আলী খান, কে চিনতো তাকে, কিন্তু যখন সে কোরআন বোঝার চেষ্টা করছে, কোরআন নিয়ে অনুধাবন করছে, সুবাস সারা বিশ্ব ছড়িয়ে গেছে, এক নামে চিনে। এইরকম বহু ডাক্তার, বহু তো পড়েই আছে, বহু পণ্ডিত, বহু ডক্টর এবং ডিগ্রিধারী লোকজন পড়ে আছে, কে চিনতো তাকে? কোরআন যেই ঢুকেছে এইটা সুবাস ছড়িয়েছে। আমাদের আব্দুল হান্নান চাচা, আল্লাহ জান্নাত নসিব করুক, কে চিনতো, কিন্তু কোরআন ঢুকছে, ব্যাস সুবাস ছড়িয়েছে, এক নামে চিনে এইটা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল বাইতাল্লাযী ইউকরাউ ফীহিল কোরআন, ওই ঘর যেখানে কোরআন পড়া হয়, ওয়া ইউসাওয়ারু ফীহি, এটা কিন্তু কোরআন অনুধাবন করা হয়, চিন্তা ভাবনা গবেষণা করা হয়, ইউসাওয়ারু ফীহি, এই ঘরের মধ্যে, যে ঘরে কোরআন পড়া হয় এবং এটা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা অনুধাবন করা হয়, ইউদিউ লি আহলিস সামা, বলছে এটি আসমানবাসীকে তেমন ভাবে আলোকিত করে, কামা ইউদিউন নাজমুল আরদা, যেমন আকাশের তারকা জমিনকে আলোকিত করে। তার মানে জমিনের অধিবাসীরা যেমন আকাশের তারকা দেখে জ্বলজ্বল করছে, তেমনি আকাশের ফেরেশতারা জমিনে যে ঘরে কোরআন পড়া হয়
ওরা ওখান থেকে দেখে যে হলো সেই ঘর এরকম জল করছে তারকার মতো। এবং এটাই বাস্তব। আপনার মর্যাদা, আমাদের সন্তানদের মর্যাদা, এই যে আমর ইবনু সালিমা, উনি যখন ইসলাম গ্রহণ করছে, ওনার গোত্র সহ 200-300 লোক ইসলাম গ্রহণ করছে, তখন আল্লাহ রসুল বলছে যে তোমরা নামাজ পড়বে। তখন ওরা জিজ্ঞেস করছে, ইয়া আল্লাহ রসুল, আমাদের ইমাম হবে কে? তখন বলছে, তোমাদের ভিতরে যে কোরআন বেশি জানে। সবাই খুঁজলো, কেউ কোরআন পড়তে পারে না, ইমাম কে হবে? তখন আমর ইবনু সালিমা উঠে বলল যে আমি কোরআন পারি। আল্লাহ রসুল বলছে শোনাও। তো উনি শোনালো, টুকটুক কয়েকটা ছোট ছোট আয়াত শোনালো। আল্লাহ রসুল বলছে তুমি কিভাবে শিখছো এগুলো? বলছে যে আমি খুব গরিব মানুষ, আমার এখান থেকে কাফেলা যায়, আমি একটা কুয়ার পাশে বসে থাকি, ওখানে কাফেলা যায়, যখন আমি কাফেলা যায় পানি তুলে দেই, তো এরা আমার কিছু টাকা পয়সা দেয়, আমরা এই দিয়ে খাবার কিনি। তো এখানে মুসলিম কাফেলা গেলে তারা এখান থেকে পানি খায় এবং উজু করে নামাজ পড়ে। আর নামাজে যে তেলাওয়াত গুলো করছে আমি এখান থেকে এগুলো মুখস্থ করছি। আল্লাহ রসুল বলছে তুমি ইমাম হবে। তো ইমাম নামাজে দাঁড়িয়েছে, হঠাৎ করে পিছন দিক থেকে মহিলা যায়, বলে গাত্তু আওরাতাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানে ঢাকো, লজ্জাস্থান ঢাকো। পরে নামাজের শেষে সবাই তাকায়, কার লজ্জাস্থান বের হলো? তো দেখে যে ইমাম সাহেবের অভাবের কারণে উনি 7 বছরের একটা বাচ্চা, নিচে শুধু এক টুকরা কাপড় পেঁচানো এবং বাতাসে ফাঁকা হয়ে যাচ্ছে, বসলে ফাঁকা হয়ে যাচ্ছে। তখন সবাই বলল যে সবাই টাকা দাও এবং ইমাম সাহেবের জন্য নতুন পোশাক কেনা হবে। এবং উনি বলছেন যে সেদিন এই কোরআনের 2-1টা ছোট ছোট আয়াত জানার কারণে আমার যে সম্মান দেওয়া হয়েছে, আমাকে যে সম্মানিত করা হয়েছে, আমি ইসলাম গ্রহণ করে এত সম্মানিত হই নাই। তো এইটা হলো সাংঘাতিক। আপনার ভিতরে কোরআন ঢুকবে, আপনি কোরআন বোঝার চেষ্টা করেন। এই যে কারি যে কাজটা করছে, আপনি শেখেন, আপনার থেকে যদি আরো কেউ শেখে, কিয়ামত পর্যন্ত এটা পেতে থাকবেন, কিয়ামত পর্যন্ত এটা পেতে থাকবেন, কারি যে কাজটা করতেছে। এবং আমার টাইম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক। এবং ইবনুল কাইয়িম বলছেন যে হলো আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর নৈকট্য প্রাপ্তির 10টা মাধ্যম আছে। তার ভিতরে একবার সর্বপ্রথম উনি নিয়ে আসছেন কেরাআতুল কোরআন বিত্তাদাব্বুর ওয়াত তাফাহুম, যে কোরআনকে চিন্তা ভাবনা বুঝে অনুধাবন করে পড়া, লি মাআনিহি ওয়া মা উরিদা বিহি, এর অর্থ এবং এ দিয়ে কি বোঝানো হয়েছে, এইটা বুঝে পড়া, অনুধাবন করে পড়া, এটি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের সর্বপ্রথম উপায়, ইবনুল কাইয়িম বলছেন। তো সুতরাং আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এবং আমি যে আয়াতটা তেলাওয়াত করছি না, আল্লাহ বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আমি তোমার কাছে এই বরকতময় কোরআন নাজিল করেছি লিয়াদাব্বারু আয়াতিহি, এর আয়াত অনুধাবন করার জন্য, এমনি এমনি করি নাই। হ্যাঁ, পড়লে সওয়াব হবে। নাজ্জাসির কাছে যখন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনিয়েছেন, নাজ্জাসির ভাষা ছিল হাফসি এবং সভাসদবর্গ, তো সবার চোখ দিয়ে টপ টপ পানি পড়ছিল। ওনারা এটা বোঝে নাই, কিন্তু কোরআনের প্রভাবে তাদের চোখ দিয়ে পানি পড়ছিল। এটা হবে, এটা কোরআনেই আছে। চামড়া খাড়িয়ে যায় বা হৃদয় বিগলিত হয়, এগুলো কোরআনের আয়াতে আছে কোরআন পড়লে। কিন্তু যদি আপনি ওমরের মতো মানে জীবন পরিবর্তন করতে চান, তাহলে কোরআন অনুধাবন করে পড়া দরকার, বুঝে পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। সরি, আমি মনে হয় 1 মিনিট বেশি নিয়ে নিছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জি, আসসালামু না আলাইকুম। না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জ্ঞান গর্ব আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাকে উত্তম বিনিময় দান করুক এবং আপনার হায়াতে বারাকা দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন অনুধাবনের জন্য অর্থ ব্যাখ্যা জেনে নিজের জীবনকে আলোকিত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, সেগুলো বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের এই তাফসির প্রজেক্টের সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করবেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব। ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব, পরিচালক কারি। রফিক, আমি একটু কি ছুটি নিব, আমার একটু আরেকটা প্রোগ্রাম আছে একটু। জি স্যার, শুক্রিয়া শুক্রিয়া স্যার, আপনি অসংখ্য কষ্ট করে এসেছেন, আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া আপনার জন্য। হ্যাঁ, শুক্রিয়া জি রফিক, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম। জি, এ পর্যায়ে আমাদের কারির পরিচালক
আমাদেরকে প্রজেক্টের সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করবেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব। ওনাকে ওনার প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য কারিয়ার পক্ষ থেকে সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই সন্ধ্যার নিরিবিলি সময়ে কারি আয়োজিত সম্পূর্ণ কোরআনের এক্সক্লুসিভ তাফসীর প্রজেক্টের এই দ্বিতীয় প্রোগ্রাম সূরা ফাতিহা থেকে ধারাবাহিকভাবে সূরা নাস পর্যন্ত কোরআন মাজিদের শাব্দিক অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীরের বিশেষ ক্লাস, এটার দ্বিতীয় ব্যাচের আজকের এই বিস্তারিত জানা ক্লাস উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীতের পর ডক্টর মিজানুর রহমান স্যারের প্রাণবন্ত আলোচনা শুনছিলাম। ওনার আলোচনায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রভাবিত হয়েছি এবং আমার মনে হচ্ছিল যদি আজকে আমার সেশনটা নাই থাকতো এবং স্যারের আলোচনা শুনতেই থাকতাম। আলহামদুলিল্লাহ, স্যার যথেষ্ট রেফারেন্স সহ কোরআন বুঝে পড়ার প্রয়োজনীয়তা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছেন তারা আহ, বেশ কিছুজন আছেন যারা আমাদের প্রথম প্রজেক্টে ছিলেন, কিছুজন আছেন যারা দ্বিতীয় প্রজেক্টে ইতোমধ্যে যুক্ত হয়েছেন, এবং কিছুজন আছেন যারা একটু আইডিয়া নিতে চান যে আসলে এই প্রজেক্টে কি করানো হবে বা এটা আপনার জন্য ফলপ্রসূ হবে কিনা। এরকম কিছু দান্দিকতার মধ্য দিয়ে যাচ্ছেন। তো আমরা আজকে সবার জন্য মূলত আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছি যেন আমরা পুরো প্রজেক্ট সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি এবং আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আসলে এই প্রজেক্টটা আমাদের জন্য একটা ফলপ্রসূ প্রোগ্রাম হইতে পারে কিনা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ঠিক এই প্রজেক্টের দ্বিতীয় ব্যাচের এই আজকের ক্লাস উপস্থিত হয়েছি। সো এর প্রথম প্রজেক্টটি শেষ হয়েছে 2021 সালের অক্টোবরে শুরু হয়ে এ মাসে শেষ হয়েছে। 4 বছরের একটি প্রজেক্ট। আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যখন এই প্রজেক্ট শুরু করা হয় যে আসলে এটা কেমন হবে, খুব বেশি ফলপ্রসূ হবে কিনা। আলহামদুলিল্লাহ, একে একে 1231 জন আমাদের গত প্রজেক্টে যুক্ত হয়েছিলেন এবং এর বড় একটা অংশ আলহামদুলিল্লাহ একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন এবং তারই ধারাবাহিকতায় তারা অনেকেই আবার দ্বিতীয় প্রোগ্রামটিতেও এসেছেন আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় ব্যাচের ইতিমধ্যে প্রায় 500 জনের নিবন্ধন আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। 3রা অক্টোবর অর্থাৎ আগামী সপ্তাহে জুমাবারে আমাদের ক্লাস শুরু হবে। আমরা আশা করছি বেশ বড় একটা সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে আমরা এই ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই তাফসীর প্রজেক্টে যেভাবে পরিচালিত হবে এটা একটু বর্ণনা আমি আপনাদেরকে দিতে চাই। ইতিমধ্যে হয়তো আপনারা কিছু কিছু বিষয় আমাদের বিস্তারিত পোস্ট দেখে দেখেছেন। তারপরেও আলহামদুলিল্লাহ, আপনারা যারা নিবন্ধন সম্পন্ন করেছেন ইতোমধ্যে বা এর পরবর্তীতে করবেন তাদের নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, মেল এবং ফিমেলদের আলাদা, এবং সেখানে আমাদের যাবতীয় আহ, নির্দেশনা, লিংক, মোটিভেশন এই কাজগুলো করা হবে। তো এখানে অ্যাডমিন ছাড়া বাকি সবাই পুরুষ এবং মহিলা আলাদা গ্রুপ থাকবে যেন এখানে খুব বেশি কোনো ধরনের কোনো সমস্যা আশঙ্কা না থাকে ইনশাআল্লাহ। সময় তো উপস্থিতি, এর পরবর্তীতে আমরা যখন ক্লাস শুরু করব প্রত্যেক পাড়ায়, আমাদের টার্গেট হচ্ছে 4 বছরে পুরো তাফসীর প্রজেক্টটা শেষ করা। এইটার জন্য আমরা 1 বছরে 7.5 পারা অর্থাৎ 2.25 মাসে একটি পারা করে পড়া শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের মনে হতে পারে যে আসলে এটা এত লম্বা সময় কেন। যেহেতু আমাদেরকে পুরো কোরআনের উপর প্রায় 420টি ক্লাস, অন্তত 420টি ক্লাস, হয়তো এর বেশিও হতে পারে, নিতে হবে। এছাড়া রয়েছে 330টি পরীক্ষা, অনলাইন কুইজ। তো এই পুরো কাজগুলো আসলে বেশ ব্যাপক একটা সময়ের দাবি করে। সময়ত উপস্থিতি, তো আমরা এবার আসি যখন আমরা কোনো একটি পাড়া শুরু করব, যেমন আগামী 3 তারিখে শুরু হতে যাচ্ছে প্রথম পাড়ার ক্লাস। তো ক্লাস শুরুর আগেই আমরা প্রত্যেক পাড়ার, আমি আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, প্রত্যেক পাড়া সম্পর্কে একটি পরিকল্পনা দেয়া হবে, যেখানে প্রত্যেক পাড়াতে মোট 10টি ক্লাস থাকবে। হিফজ কোরআনের আপনারা জানেন যে প্রতি পাড়ায় 20 পৃষ্ঠা রয়েছে, আমরা প্রত্যেক ক্লাসে 2 পৃষ্ঠা বেছে নিয়েছি। এভাবে 2 পৃষ্ঠা করে একটি ক্লাস,
ক্লাসের সময় বা এই সবগুলো জানিয়ে দেওয়া হবে একদম পাড়ার শুরুতে, যেন আপনি পুরো পাড়া সম্পর্কে একটি আইডিয়া নিতে পারেন আমাদের ক্লাস কবে কোন পাড়া কিভাবে হবে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, একটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ারিফিকেশনের জন্য বলছি। এখানে যেহেতু আপনারা এটা শিরোনাম দেখেছেন শাব্দিক অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর, আহ, আমরা এখানে শাব্দিক অনুবাদটা ফোকাস করব, সংক্ষিপ্ত তাফসীর ফোকাস করব। অবশ্যই এখানে খুব গভীরতার দিকে আমাদের যাওয়ার সুযোগ হবে না। আমরা যদি একটা দুইটা তিনটা আয়াতের ব্যাখ্যা করতে যাই 1 ঘন্টা বা এরকম একটা সময় খুব অনায়াসে লেগে যেতে পারে। তো এভাবে যেহেতু আমাদের এতটুকু সময় আমরা দিব না, তো এইটার জন্য আমরা এখানে সংক্ষিপ্ত তাফসীর অংশটা কাভার করব। এবং সেই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো তাফসীর থেকে ক্লাস করানো হবে না। উস্তাদ তার নিজের সুবিধা মতো করে তাফসীর এখানে শাব্দিক অনুবাদ এবং তাফসীর পেশ করবেন। এছাড়া পাঠক বা অংশগ্রহণকারী যদি মনে করেন উনি আমাদের সাথে থেকে একটা তাফসীর নিজে নিজে পড়তে থাকবেন, তাহলে তিনি সেটা প্রশংসনীয় হবে এবং তিনি সেটা করতে পারেন। আচ্ছা, কোনো রেফারেন্স চাইলে আমরা হয়তোবা তাকে কোনো তাফসীর গ্রন্থ আমরা প্রেসক্রাইব করতে পারি, তবে আমরা উৎসাহিত করব যে একটু ছোট ধরনের তাফসীর শুরুতে বেছে নেয় যেন আমরা এটা পড়তে পারি। এনিওয়ে, তো এই তাফসীর পড়াটা আপনার নিজের উপর নির্ভর করবে, বাট এটা মূল ক্লাসের অংশ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সোমবার এবং জুমাবার। আপনারা যে পরিকল্পনা দেখছেন এটা গত বছরের, তো এবার বুধবার ক্লাসটা বাদ দেওয়া হয়েছে, যেটা গত বছর কখনো কখনো করার দরকার হয়েছিল গত প্রজেক্টে। তো আমরা এবার সোম এবং জুমাবার 2 দিন ক্লাস করব, মাগরিবের পরে 1 ঘন্টা 15 মিনিট সময়, 1 ঘন্টা 15 মিনিট সময়। তো পুরো ক্লাসে আমাদের যে অংশটা থাকবে, একদম প্রথমে থাকবে কোরআন তিলাওয়াত, একজন কারি কোরআন তিলাওয়াত করবেন। এর পরবর্তীতে এইটার আমরা মূল ক্লাসের যে অংশটা পাবো, সেই সময়টাকে আমরা 3 ভাগে ভাগ করব। এর মধ্যে 1 ভাগ আমরা আগের ক্লাসে রিভিশন করব। যেমন প্রথম ক্লাসে যদি আমরা সূরা হিজরের 1 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত পড়ি, তাহলে দ্বিতীয় ক্লাসের শুরুতে তিলাওয়াতের পরে আমরা পুরো ক্লাসের তৃতীয়াংশ সময় আমরা আগের ক্লাসে পড়াটা একদম একটু রিভিউ করে নিব, কারণ কোরআন আয়াতগুলো খুবই একটা আয়াতের সাথে একটা আয়াত খুবই সম্পৃক্ত। তো এভাবে আমরা 1/3 অংশ, 1/3 সময় আমরা আগের পড়া রিভিশন করব এবং বাকি 2/3 সময় আমরা ওই দিনের ক্লাস করব। পরবর্তীতে ওই ক্লাসের পরে, অর্থাৎ দ্বিতীয় ক্লাস যেদিন আমাদের হবে তারপরে প্রথম ক্লাসের উপর একটা ছোট্ট অনলাইন কুইজ নেওয়া হবে। অনলাইন কুইজের প্রশ্ন অনেকটা এইরকম হবে, এরকম নাম আইডি লিখতে হবে, যেটা আপনি রেজিস্ট্রেশন করার পরে তো আইডি পেয়ে যাবেন। এভাবে সিলেক্ট করতে হবে অনলাইন কুইজ, এবং এরপরে যখন আমরা জমা দিব, সাবমিট করব, তখন আমাদেরকে সঠিক উত্তর দেখাবে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে সঠিক উত্তর দেখাবে, এবং কারেক্ট হয়ে থাকলে তো আমাকে মার্ক দেখানোই হবে। তো এইভাবে আমাদের পুরো ওই ক্লাসের উপর একটা সংক্ষিপ্ত কুইজ হয়ে যাবে। এভাবে প্রত্যেক পাড়ায় মোট 10টি ক্লাস হবে, মূল ক্লাস, এবং প্রত্যেক পাড়ার সিলেবাসে পরের দিনের ক্লাস, অর্থাৎ আপনি যে 2 দিন বা 3 দিন নিজে একটু পড়ার জন্য সময় পাবেন, সেটার জন্য সেটা পরে এই কুইজের লিঙ্কটা দেওয়া হবে এবং আপনার সুবিধা মতো সময় আপনি এই কুইজটা সাবমিট করতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের প্রত্যেক ক্লাসে পরেই ওই দিনের ক্লাস দেওয়া হবে। তো ক্লাস লেকচারে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আসলে ক্লাস লেকচারটা কি জিনিস। ক্লাস লেকচারে এখানে কোনো অর্থ বা ব্যাখ্যা খুব বেশি বিস্তারিত থাকবে না। এখানে যেটা থাকবে মূলত শাব্দিক অনুবাদ। আমরা শাব্দিক অনুবাদটাকে ফোকাস করছি। শাব্দিক অনুবাদ থাকবে। ওস্তাদের অনুরোধ হচ্ছে আমরা যারা অংশগ্রহণ করব তারা যেন একদম খুবই প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে অজু করে সামনে একটা কোরআন নিয়ে বসে যাওয়া। এটা খুবই বরকতপূর্ণ একটি প্রচেষ্টা হবে বলে আমরা মনে করি। তো এইভাবে আমাদের কোরআন থাকবে আমাদের সামনে, উস্তাদের এই এই লেকচার পিডিএফ আমাদের সামনে থাকবে, এবং ক্লাস শেষে এই লেকচার পিডিএফ, বা সম্ভব হলে কখনো লেকচার ক্লাসের আগে বা পরে এই লেকচার পিডিএফটা আপনাদেরকে দেওয়া হবে। এখানে মূলত শাব্দিক অর্থটা থাকবে। আপনারা অনুবাদ বা ব্যাখ্যা যেটা তো ক্লাসে শুনলেনই, এছাড়া বিস্তারিত আরো জানার জন্য হয়তো আপনার সুবিধা মতো কোনো তাফসিরের অধ্যয়নে গেলেন। সম্মানিত উপস্থিতি, তো এইভাবে লেকচার পিডিএফটা দিয়ে দেওয়া হবে যেন আপনি শাব্দিক অনুবাদ গুলো সাথে এভাবে আস্তে আস্তে পরিচিত হতে থাকেন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমাদের যে প্রত্যেক দিনের ক্লাস হয়েছে, ক্লাসের পরে একটা রিভিউ ক্লাস হবে প্রত্যেক পাড়ায়। এখানে পুরো পাড়ার উপর 1/4 করে, অর্থাৎ 1/4 করে মোট
চারটি রিভিউ ক্লাস হবে, এবং এই চারটি রিভিউ ক্লাস এটা সরাসরি কোরআন দেখে দেখে নেওয়া হবে। আহ এখানেও তাহলে আমি রিভিশনের সুযোগ পাচ্ছি। সম্মানিত উপস্থিত, আপনি খেয়াল করে থাকবেন যে এইভাবে আমাদের প্রত্যেক পড়াটা মোটামুটি ছোট বড় দাগে 3বার পড়া হবে। প্রথমত যেদিন প্রথম ক্লাস হবে সেদিন, দ্বিতীয়ত পরের দিনের ক্লাসের 1/3 সময় আগের দিনের পড়াটা রিভিশন হবে, তৃতীয়ত পুরো রিভিশনই 4টা আলাদা ক্লাস থাকবে। ফলে প্রত্যেক কোরআনের এই প্রতি পাড়ায় মোটামুটি পুরো অংশটাই প্রায় 3বার করে আমাদের কম বেশি শুধুমাত্র ক্লাস লেকচারের মাধ্যমেই পড়াটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এছাড়া আমরা যদি কেউ ক্লাস মিস করে ফেলি অথবা কেউ রিপিট দেখতে চাই, তার জন্য ক্লাস লেকচারটা অনলাইনে দেয়া থাকবে। এটা আমরা ইউটিউবে আপলোড করে, এটা খুবই পার্সোনালাইজ ভিডিও, ইউটিউবে আপলোড করে আমরা দিয়ে দিব, এবং সেইখানে উনি খুব সহজেই এটা দেখে নিতে পারবেন যে এই আলোচনাটা কি হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি বিষয়গুলো। সম্মানিত উপস্থিতি, এভাবে আমাদের যখন দুটি ক্লাস প্রত্যেক পাড়ায় হয়ে যাবে, এর পরবর্তীতে একটি চূড়ান্ত কুইজ হবে, এবং এই কুইজটিও 100 মার্কের একটি কুইজ হবে, এবং সেখানেও 100 মার্কের কুইজেও হচ্ছে এখানে আমরা যে স্পেশাল জিনিস পুরো কুইজের মধ্য দিয়ে অনুসরণ করব, সেটা হচ্ছে আমরা যখন ডেইলি কুইজ করব সেখানে 50% থাকবে শাব্দিক অর্থ থেকে, এবং 50% থাকবে অনুবাদ বা সংক্ষিপ্ত ব্যাখ্যা থেকে। এভাবে এভাবে যখন আমরা পুরো পাড়াটা পড়ে ফেলবো, তখন আমাদের যেটা আউটপুট হবে, আমরা যদি শুধুমাত্র ক্লাস করি এবং শুধুমাত্র কুইজ গুলো দেই, তাহলে শুধু কুইজে অংশ নেওয়ার মাধ্যমেই 10টি দৈনিক কুইজে আমাদের 100টি শব্দার্থ পড়া হবে, এবং 100টি প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের অনুবাদ এবং ব্যাখ্যা আরো ভালোভাবে পড়ার সুযোগ হবে। দ্বিতীয়ত, আমরা যখন চূড়ান্ত কুইজ দিব সেটাতেও 100টি প্রশ্ন থাকবে, এবং এটার প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা 50টি শব্দার্থ এবং 50টি আহ অনুবাদ এবং ব্যাখ্যা থেকে জানবো। অর্থাৎ প্রত্যেকটি পাড়ায় 100টি শব্দ আমরা জানবো শুধুমাত্র কুইজ দেওয়ার মাধ্যমে, এবং 100টি প্রশ্ন জানবো আমরা অনুবাদ এবং ব্যাখ্যা থেকে। ফলে পুরো পাড়াটাই আপনি যখন 3বার রিভিশনের মধ্য দিয়ে যাবেন ক্লাসে, আবার যখন কুইজে অংশ নিতে যাবেন, আমরা আশা করব পুরো পাড়া সম্পর্কে আপনার একটা গ্রোস আইডিয়া গ্রো করবে ইনশাল্লাহ। এভাবে প্রত্যেক পাড়ায় যখন একটা চূড়ান্ত কুইজ হয়ে যাবে, আমরা এভাবে একটা পিডিএফ কপি আপনাদেরকে সঠিক উত্তর সহ একটা পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দিব, যেটা আপনারা চাইলে প্রিন্ট করে রেখে দিতে পারবেন, এবং সংরক্ষণ করার মাধ্যমে এটা আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা স্পেশালি আমাদের অংশগ্রহণকারীদের মধ্যে থেকে গত প্রজেক্টে কিছু বন্ধুদের সহযোগিতায় আমরা অধিকাংশ পাড়াতে এটা করতে পেরেছি, এবং আমরা আশা করছি পরবর্তী প্রজেক্টে বাকি পাড়াতে হয়তো করা সম্ভব হবে। পুরো পাড়া সম্পর্কে বিভিন্নভাবে এর অনুবাদ, এর ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে বিস্তারিতভাবে সংশ্লিষ্ট ঘটনাগুলো নিয়ে বিস্তারিতভাবে এটার প্রশ্নোত্তরের মাধ্যমে এটা আয়ত্ত করার একটা ভালো সুযোগ থাকবে। যেমন হচ্ছে আমি যে পাড়াটা বের করেছি, পাড়াতে অলমোস্ট 800 কোশ্চেন দেওয়া হয়েছে এটার সংশ্লিষ্ট অনুবাদ, ব্যাখ্যা বা ইত্যাদি গুলা থেকে। এইটার পাঠ আপনাদের জন্য আমাদের প্রজেক্টের পক্ষ থেকে বাধ্যতামূলক থাকবে না, কিন্তু যারা আগ্রহী হবেন আরো বিস্তারিত জানার জন্য, তাদের জন্য এটা খুব সহায়ক হতে পারে। জাস্ট এতটুকু অধ্যয়নের মাধ্যমেই আপনি আরো ডিটেলস জানার সুযোগ হতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের বোনেরা বিভিন্ন তাফসীর থেকে অধ্যয়ন করে করে এই বিষয়টা সংকলন করেছেন, এবং আশা করি পরবর্তী পাড়াগুলো তারা কন্টিনিউ করবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এভাবে যখন আমরা প্রত্যেক পাড়ার মধ্য দিয়ে যাব, এবং আপনি খেয়াল করে দেখবেন আমরা যখন পুরো ক্লাস করে ফেলবো, পর্যায়ক্রমে পুরো অনুবাদগুলা পড়বো পুরোটা, আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের মিজান স্যার যে যে অংশটা আলোচনা করেছেন, যে এটা বুঝে পড়ার যে প্রচেষ্টা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, তো এইটার জন্য আমাদের এই প্রজেক্টটা আশা করি আপনাকে বেশ সহায়ক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা হয়তো অনেক বেশি গভীর ব্যাখ্যা যাব না, কিন্তু আমরা কোরআন তো সেই জিনিস যেটা আমরা যতটুকু পড়বো, যত বেশি পড়বো, তত জ্ঞান অর্জন করতে পারবো। তাফসিরের এই প্রজেক্ট আপনাকে একটা গাইডলাইন দিয়ে নিয়ে যাবে, যেন পুরো কোরআন সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যায়।
সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যখন 30 তো বা পুরো 30 পাড়ায় এভাবে শুধুমাত্র কুইজ গুলোর মাধ্যমে 3000 শব্দার্থ বা বাক্যাংশের অর্থের মধ্য দিয়ে যাবেন, জাস্ট পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করলেই আপনি খেয়াল করে দেখবেন কোরআনের ৭৮,০০০ শব্দের মধ্যে মৌলিক শব্দ মাত্র ২২০০ বা ২১০০ সামথিং। তাহলে আপনি আমাদের এই প্রজেক্টে ৩,০০০ প্রশ্নোত্তরের শাব্দিক অনুবাদের মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে আপনার বড় একটা অংশ আপনার শব্দটা কাভার হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন পড়বেন এটা আপনার কাছে খুব সহজ মনে হবে, আপনি অর্থটা সহজে তুলে আনতে পারবেন। পরবর্তীতে আপনি যদি কোনো ব্যাকরণিক কোর্স করেন তাহলে আপনি আরো সহজে কোরআন অর্থগুলো নিজে বুঝে পড়তে পারবেন ইনশাল্লাহ। এবং আপনি যখন পুরো কোরআনের অনুবাদের সাথে পড়বেন আমাদের প্রজেক্টে থেকে এবং সংশ্লিষ্ট পরীক্ষার মধ্য দিয়েও যাবেন, তখন আপনার বেশি বেশি চর্চা হবে এবং আপনি বেশি আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যখন প্রত্যেকটি পাড়া শেষ হবে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভাবে আমরা প্রত্যেক পাড়া শেষে সব লিঙ্ক গুলো, ক্লাসের লিঙ্ক, কুইজের লিঙ্ক, এগুলো আমরা সব দিয়ে দিব যেন আপনাদের সংরক্ষণ থাকে। আমাদের যে লেকচার পিডিএফ থাকে সেগুলো আমরা গুগল ড্রাইভে দিয়ে আপনাদেরকে লিংক শেয়ার করে দিব, এভাবে যেন আপনারা এটা কখনো হারিয়ে গেলে সেটা সহজেই নিয়ে নিতে পারেন। এছাড়াও আপনাদের এই প্রজেক্ট সংশ্লিষ্ট কোনো বিষয় আমাদের প্রশ্ন করলে আমরা তখন তাৎক্ষণিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার নির্ধারিত সময় বেশি নিয়ে ফেলেছি, আমি শেষ করব। আমাদের প্রজেক্ট থেকে আপনি আসলে অর্জন করতে পারেন, আমরা তো আসলে অনেক বেশি কিছু অর্জন করে ফেলতে পারবো ব্যাপারটা এরকমও না। অন্তত যতটুকু অর্জন করা সম্ভব হবে সেটাও আমি আশা করবো যে এটা খুব খুব কম পরিমাণ হবে না। আমাদের সবচেয়ে বড় যে অর্জনটা আমরা মনে করি সেটা হচ্ছে 4 বছর আপনি কোরআনের সংস্পর্শে থাকতে পারবেন। আমরা যখন ছোট বা বড় যে কোনো উদ্যোগ নিয়ে সে উদ্যোগটা খুব অনেক সময় এটা ভাটা পড়ে যায়, অনেক সময় এটা আর আগানো হয় না, কিন্তু আপনি প্রতিদিনের প্রতি ক্লাসের নোটিফিকেশন, প্রতি ক্লাস, এভাবে 4 বছর আপনি পুরো কোরআনের সংস্পর্শে থাকতে পারবেন এবং কোরআনের এই আলো, কোরআনের এই রহমত বরকত আপনি রেগুলার পেতে থাকবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, কোরআনের বেশিরভাগ শব্দই আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। সম্পূর্ণ কোরআনের শিক্ষা সম্পর্কে আমরা প্রাথমিক ভাবে অবগত হতে পারবো ইনশাআল্লাহ। আর এছাড়াও এই যে কোরআনের জ্ঞান অর্জনের লাগাতার কন্টিনিউয়াস একটা 4 বছরের প্রচেষ্টা, এর মাধ্যমে আমরা প্রতিনিয়ত আল্লাহর অনুগ্রহ লাভ এবং তার সন্তুষ্টি অর্জনের এই লাগাতার প্রচেষ্টার প্রতিদান মহান আল্লাহ তাআলার কাছে আমরা ইহকালে এবং পরকালে প্রত্যাশা করি ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের এই প্রজেক্ট সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আমাদের প্রশ্নোত্তর সেশন থাকবে এই অংশের শেষের দিকে, আপনারা হয়তো সেখানে প্রয়োজনীয় প্রশ্ন করে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আশা করব যে এই প্রজেক্ট আপনার কোরআনের জ্ঞানার্জনে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এবং আপনি নিজে অংশগ্রহণ করবেন এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকেও নিয়ে অংশগ্রহণের চেষ্টা করেন, যেন আপনার একক অংশগ্রহণটা সহজে থেমে না যায়, সামষ্টিকভাবে উদ্যোগটা নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে আমৃত্যু কোরআনের সাথে থাকার, কোরআনের জ্ঞান অর্জন করার, সেই অনুযায়ী জীবন গড়ার এবং কোরআনিক শিক্ষা প্রচারের তাওফিক দান করুন। পরকালে কোরআন আমাদের সাফাতকারী হিসেবে কবুল করে আমাদেরকে তারই সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আমিন আমিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশা করি আমাদের পরিচালক স্যার যে বিস্তারিত আলোচনা করছেন, মোটামুটি আমরা একটা সম্পূর্ণ ধারণা পেয়েছি আমাদের পুরো কোর্স সম্পর্কে। তারপরে যদি আমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের একটি প্রশ্ন উত্তর পর্ব আছে ইনশাল্লাহ, আমাদের ওস্তাজের আলোচনার পরে আমরা সেখানে ইনশাল্লাহ প্রশ্ন করলে আমাদের যথাযথ উত্তর আমাদের পক্ষ থেকে যাবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন কারিয়ের সম্মানিত ওস্তাজ হাফেজ মাওলানা মুহাদ্দিস আরিফ হোসেন মজুমদার, হেড মুহাদ্দিস দাসাদি কামিল মাদ্রাসা চাঁদপুর। হজরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য কারিয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد.
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال أيضا كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور قال ربنا تبارك وتعالى أيضا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين قال رسول الله صلى الله تعالى عليه وسلم كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قمه الله ومن ابتغى الهدى في غيره أضله الله هو حبل الله المتين وذكره الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا يخلق على كثرة الرد ولا يشبع منه العلماء ولا تمله الأتقياء من قال به صدقة ومن عمل به أجره ومن حكم به عدله ومن اعتصم به هدي إلى صراط مستقيم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم على نبينا محمد النبي الأمي وآله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমার দিন অতিবাহিত করবার পর সালাতুল মাগরিবের পরে প্রায় 1 ঘন্টারও অধিক সময় নিয়ে আমরা চমৎকার একটি প্রোগ্রাম আমাদের একজন সম্মানিত মেহমান ছিলেন তারপরে আমাদের গাড়ির সম্মানিত পরিচালক মহোদয়ের দুজনের চমৎকার আলোচনা ছিল ডক্টর মিজানুর রহমান স্যারের অনেক ইনফরমেটিভ আলোচনা আমরা শুনেছি আমাদের সম্মানিত পরিচালক মহোদয়ের এই কোর্স সম্পর্কে সম্যক একটা ধারণা আমরা ওনার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা পেয়েছি বিশেষ করে যারা আমরা নতুন তাদের জন্য এটা অনেক বেশি সুন্দর একটা ধারণা আমি মনে করি দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আসলে আজকে কথা বলতে চাচ্ছিলাম না যেহেতু আগামী ক্লাস থেকে আমাকে ইনশাল্লাহ পাচ্ছেন আগামী জুমাবার ঠিক এই সময় আমরা ক্লাস করতে থাকবো যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন এবং গত 4 বছরে আমাকে আপনারা শুনে আসছেন আমার কণ্ঠটা আপনাদের অনেক বেশি পরিচিত সেজন্য আমি চাচ্ছিলাম নতুন একটু ভয়েস আসুক আপনাদের সামনে যাই হোক তারপরও দায়িত্ব ভারের কারণে একটু কথা না বললে নয় সেই আলোকে একটু কথা শামিল হওয়া এবং আপনাদের সাথে একটু শরিক হওয়া এতটুকুই আলহামদুলিল্লাহ সম্মানিত আমার একান্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি দুটো প্রশ্নের জবাব দিই একজনে বলেছেন আগের আইডি কি ঠিক থাকবে না আগের আইডি সবগুলো বাদ নতুন করে আবার রেজিস্ট্রেশন করার পরে আপনারা নিশ্চয়ই আইডি পেয়েছেন পাচ্ছেন পাবেন ইনশাআল্লাহ আগের আইডি কোনোভাবে এখানে আর আমরা রাখছি না নতুন করে আইডি পাচ্ছেন দ্বিতীয়ত একজনে প্রশ্ন করেছেন যে তিনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তেই পারেন না তার জন্য তাফসীর কিভাবে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আপনি এখন থেকে চেষ্টা করেন কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ার জন্য অনলাইনে কিংবা অফলাইনে কত সোর্স আছে সুযোগ আছে আপনি এটাকে ভালোভাবে ব্যবহার করলে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত আপনি করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা চাইলেও আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ জি এবার আমি আমার কথার মধ্যে আসি আলহামদুলিল্লাহ আমি কোরআন কারীম থেকে কয়েকটি আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাব এটি এমন একটি কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে 3রা অক্টোবর 2025 আগামী জুমাবার বাদ মাগরিব আমরা যে কোরআন কি নিয়ে বসবো এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই তার মানে আমাদের বাসা বাড়িতে টেবিলের মধ্যে কত বই পুস্তক আছে না কত দামি দামি দেশি বিদেশি অনেক বিভিন্ন ভাষায় বই আছে কিতাব আছে কোনো কিতাবে নির্ভুল নয় আমরা নির্ভুল একটা কিতাব আগামী জুমাবার আমরা শুরু করব ইনশাআল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ তাআলা নিজেই ডিক্লেয়ার দিয়েছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে আমরা একটা সন্দেহ নাই এমন একটা কিতাব আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ 2 নম্বর এই কিতাবের আরো বৈশিষ্ট্য হলো কি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলামাতি ইলান নূর আমার সময় কম সেজন্য আমি শেষ করে দিব ইনশাআল্লাহ
যে এটা এমন একটি কিতাব যাকে আমি আপনার কাছে নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তার মানে আমরা এমন একটা কিতাব নিয়ে বসতে যাচ্ছি আগামী 4 বছরের জন্য। এই কিতাবের সাথে আমাদের একটা কঠিন রিলেশন আমরা নিতে যাচ্ছি, যে কিতাবটা পড়লে পরে আমাকে, আপনাকে, আমাদের সকলকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর হলো, এই কিতাবটার বৈশিষ্ট্য হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমরা যে কিতাবটা নিয়ে পড়া শুরু করতে যাচ্ছি 4 বছরের জন্য, এটি হলো এমন একটি কিতাব, এটার মধ্যে রয়েছে শিফা ওয়া রাহমা এবং অনুগ্রহ, রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। সুবহানাল্লাহিল আযীম। এই হলো আমাদের কিতাবের বৈশিষ্ট্য, অর্থাৎ যে টেক্সট নিয়ে আমরা বসতে যাচ্ছি ইনশাআল্লাহ। এর ব্যাপারে আরো বলা হয়েছে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটি হরফ পড়বে, ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে একটি হাসানা, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি হাসানা হলো 10টি হাসানার সমান। সুবহানাল্লাহ। তার মানে প্রতি অক্ষরে 10টি করে নেকি দিবেন আল্লাহ তাআলা। এমন একটা কিতাব নিয়ে আমরা বসতে যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদেরকে ডেকে বলবেন, ইকরাউল কোরআন, এই তোমরা কোরআন পড়ো। যে যতটুকু কোরআন পড়েছে সে অনুযায়ী তার মর্যাদা পাবে। কোরআন পড়ো আর কোরআন অনুযায়ী তুমি তোমার তবাকায় ওঠো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি শাফিআন লিআবিহি। তোমরা কোরআন পড়তে থাকো, এই কোরআন তোমাদের জন্য তোমাদেরকে শাফাআত করবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহিল আযীম। আমরা একটা হাদিস সবাই পারি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখে। আলহামদুলিল্লাহ, আমরা আগামী ক্লাসে যে কোরআন যেটা নিয়ে বসছি, এটা আমরা উত্তম হব যদি আমরা এই মজমায় লেগে থাকি। আমি একখানা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিতাবুল্লাহি ফীহি নাবাউ মা কাবলাকুম। এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে তোমাদের পূর্ববর্তী জাতির সকল কাহিনী এর মধ্যে আছে। সুবহানাল্লাহিল আযীম। সকল কাহিনী এর মধ্যে আমরা পাবো। 2 নম্বর, ওয়া খাবরু মা বা'দাকুম, তোমাদের পরে কি হবে সেটাও এর মধ্যে আছে। তার মানে আমরা এখন 2025-এ আছি, 2060-এ 70-এ আমরা হয়তো থাকবো না, তখন কি হবে সেটাও কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ওয়া হুকমুম মা বাইনাকুম, এই কোরআন এমন একটা কিতাব, তোমাদের মধ্যকার বিষয়ের বিধান, অর্থাৎ তোমাদের বিধানাবলী এর মধ্যে আছে। হুয়াল ফাসলু লাইসা বিল হাজাল, এটা এমন একটা চূড়ান্ত সিদ্ধান্ত, এটা কোনো হাস্যরস্যের সিদ্ধান্ত নয়। মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ, যে ব্যক্তি, যে শাসক এটিকে ছেড়ে দিবে, ফেলে দিবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। এটা এমন এক কোরআন। ওয়ামান ইবতাগা আল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, যে ব্যক্তি এই কোরআন বাদ দিয়ে অন্য কোন রাস্তায়, অন্য কোন মতবাদে, অন্য কোন ইজমে হেদায়েত খুঁজবে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কি করবেন? পথভ্রষ্ট করে ছেড়ে দিবেন। হুয়া হাবলুল্লাহিল মাতিন, এটাই হলো সুস্পষ্ট, এটাই হলো সুস্পষ্ট গ্রন্থ। হুয়া হাবলুল্লাহিল মাতিন ওয়া যিকরুহুল হাকীম, এবং তার উপদেশগুলো খুবই প্রজ্ঞাময়। ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সহজ সরল পথ। হুয়াল্লাযী লা তাযীগু বিহিল আহওয়া, এতে খেয়াল খুশির কোনো সুযোগ নেই। ওয়ালা তালতাবিসু বিহিল আলসিনা, জিহবা এটা পড়তে পড়তে বিভ্রান্ত হয় না, বারবার পাঠে এটা পুরানো হয় না। ওয়ালা ইয়াশবাউ বিহিল মিনহুল উলামা, আলেমেরা অর্থাৎ জ্ঞানীরা এটা পড়তে পড়তে কখনো ক্লান্ত হয়ে পড়ে না। ওয়ালা তামুল্লুহু আল আতকিয়া, পরেজগাররা এটার অধ্যয়ন করতে করতে কখনো পরিশ্রান্ত হয়ে পড়ে না। সুবহানাল্লাহিল আযীম। দেখেন কোরআনে কারীমের কতগুলো বৈশিষ্ট্য। মান ক্বালা বিহি সাদাকা, সর্বশেষ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্য কথা বলবে। ওয়া মান আমিলা বিহি উজরা, আর যে ব্যক্তি এর দ্বারা আমল করবে তাকে পুরস্কৃত করা হবে। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি এর দ্বারা বিচার ফয়সালা করবে সে ন্যায় বিচার করবে। ওয়া মান ই'তাসামা বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যে ব্যক্তি একে আঁকড়ে ধরে থাকবে তাকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালনা করা হবে। সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত একান্ত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমি শেষ করে দিচ্ছি। কোরআনের প্রতি আমাদের 5টা দায়িত্ব। 1 নম্বরে ইস্তিমাউল কোরআন, এই কথা বলেই শেষ করে দিব। ইস্তিমাউল কোরআন, কোরআনে কারীম শোনা, এটা আমাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর তেলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত করা। 3 নম্বর হিফজুল কোরআন, সাধ্যমতো কোরআনে কারীমের অংশ বিশেষ যতটুকু সাধ্যে কুলায় ততটুকু হিফজ করা। 4র্থত তাদাব্বুরুল কোরআন,
কোরআনে কারিমকে নিয়ে তাদাব্বুর করা, চিন্তা ফিকির গবেষণা করা। পঞ্চমত আল আমালু বিল কোরআনি, কোরআনে কারিমের আমল করা। এই 5টি কাজ আমাদের কোরআনে কারিমের উপরে দায়িত্ব। কয়টা দায়িত্ব আবারও বলছি আমি? 1 নম্বর ইস্তেমাউল কোরআন, 2 নম্বর তেলাওয়াতুল কোরআন, 3 নম্বর হিফজুল কোরআন, 4 নম্বর তাদাব্বুরুল কোরআন, 5 নম্বর আল আমালু বিল কোরআন। এই 5টি কাজ আলহামদুলিল্লাহ কোরআনের উপরে আমাদের। আলহামদুলিল্লাহ আমরা আগামী আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আবার সে আগের মতো আপনাদেরকে কষ্ট দিব, তাই না? আগামী গত প্রোগ্রামগুলোর মতো যেভাবে আপনাদেরকে অনেক সময় নিয়ে আপনারা থেকেছেন, আবার শুরু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্ট। আলহামদুলিল্লাহ আপনারা আশা করি সবাই নতুন একটা প্রজেক্ট শুরু করবেন, সে আলোকে আপনাদের মন মানসিকতা রেডি হয়েছে আশা করি। আমার হয়েছে আলহামদুলিল্লাহ। আমি নতুন উদ্যমে, নব উদ্যমে, নতুন চেতনা নিয়ে আবার শুরু করব ইনশাআল্লাহ। আপনারাও আমার সাথে রেডি আছেন তো? দেখি একটু সবাই জবাব দিবেন ইনবক্সের মাধ্যমে। আপনারা সবাই রেডি আছেন তো? ইনশাআল্লাহ একটু লেখেন। হ্যাঁ ইনশাআল্লাহ সবাই রেডি আছেন। 2 নম্বর আপনাদের প্রতি আমার অনুরোধ, মান দাল্লা আলা খাইরিন কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে ওই ব্যক্তির মতো সওয়াব পায় যে ব্যক্তি ভালো কাজের দাওয়াত পেয়ে আমল করলো। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই মুহূর্তে আপনারা জুমে আছেন 210 জন, 210 জন। আপনারা প্রত্যেকেই আগামী জুমাবারের আগে প্রত্যেকে যদি আপনারা 20 জনকে দাওয়াত দেন, তাহলে দেখেন কতগুলো মানুষকে আমরা দাওয়াত দিতে পারবো। 20 জনকে যদি আমরা একটু কষ্ট করে দাওয়াত দেওয়া শুরু করি, তাহলে এই 210 গুণন 20 জন, আমরা 4200 মানুষকে দাওয়াত দিতে পারবো ইনশাল্লাহ। চিন্তা করে দেখেছেন? আমি চাই আমরা আগামী জুমাবার যে ক্লাসটা শুরু করব, আমাদের এই পর্যন্ত প্রায় এখন পর্যন্ত আজকে পর্যন্ত প্রায় 500-র কাছাকাছি রেজিস্ট্রেশন হয়েছে। আমরা গত প্রোগ্রামটা শেষ করেছি প্রায় 1250-র উপরে ছিল আমাদের রেজিস্ট্রেশন করা। আমরা এই প্রজেক্টটা শুরু করতে চাচ্ছি, গতবারে যে পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছে এই পরিমাণ দিয়ে আমরা শুরু করব প্রথম ক্লাসটা। আস্তে আস্তে করে এটা বাড়বে ইনশাল্লাহ। আপনারা কি আমার সাথে সবাই একমত আছেন? সবাইকে সাপোর্ট দিতে রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আমরা গত প্রজেক্টে আমাদের 1250 জন ছিল রেজিস্ট্রেশন করা, আমরা এবার প্রথম ক্লাসে 1250 জন রেজিস্ট্রেশন করা, রেজিস্টার্ড এরকম 1250 জন দিয়ে আমরা প্রথম ক্লাসটা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যদি একটু কষ্ট করে নিজেদের জন্য আপনার এই দাওয়াতের মাধ্যমে যদি কিছু ভাই বোন এখানে যুক্ত হয়, আপনি চমৎকার সদকায়ে জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি নিজেও চেষ্টা করব, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আকুল আবেদন, যে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে চেষ্টা করব আগামী জুমাবারের মধ্যে প্রত্যেকে আমরা 20 জনকে রেজিস্ট্রেশন করাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার ভাই বোন, ভাইয়ের ছেলে মেয়ে, বোনের হাজবেন্ড, বোনের ছেলে মেয়ে, তারপরে ভাবি আছে, তারপরে আপনার কলিগ আছে, আপনার এই পাশাপাশি প্লটে যারা বসবাস করে, অনেক রকমের মানুষের সাথে আমাদের বিভিন্ন লাইনের লিঙ্ক আছে। সবগুলো লিঙ্ক ব্যবহার করবেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর কোন দুনিয়াবি কোনো সাথে না। আমি আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি প্রথম ক্লাসটা শুরু করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে আমৃত্যু কোরআনের শিক্ষার্থী হিসাবে থেকে দুনিয়ার জিন্দেগিটা অতিবাহিত করার তৌফিক দান করুক। এরকম কোরআন পড়তে যদি কোনো আমাদের মালাকুল মউত এসে যায়, তাহলে আমরা কোরআনের ছাত্র হিসাবে, শিক্ষার্থী হিসাবে আল্লাহ তাআলার কাছে গেলাম। আর এই অবস্থা যদি আমরা আল্লাহ তাআলার কাছে যেতে পারি, আমাদের কোনো হিসাব নাই, তাহলে হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। এবার আমাদের সম্মানিত রফিক কারির পরিচালক, তিনি আপনাদের কোনো সুয়াল জবাব থাকলে সেগুলো জবাব দিবেন ইনশাআল্লাহ। জি আমাদের সম্মানিত রফিকুল ইসলাম ভাই, তিনি আপনাদের কোনো কোশ্চেন থাকলে জবাব দিবেন ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। মোহতারাম উস্তাদ আরিফ হোসেন মজুমদার ভাইকে অসংখ্য ধন্যবাদ তার প্রাণবন্ত রেফারেন্স সহ আলোচনা এবং আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের প্রশ্নোত্তরে সেশন শুরু হবে। আপনাদের কোনো বিষয়, আমাদের সংশ্লিষ্ট কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কেউ চাইলে
হ্যান্ড রেজ করলে আমরা আনমিউট করে প্রশ্ন করার সুযোগ দিব, অথবা কেউ চাইলে চ্যাট বক্সে লিখলে আমরা সেখানে রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে চ্যাট বক্সে যারা লিখেছেন আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। রেকর্ডিং দেয়া হবে কিনা? হ্যাঁ, রেকর্ডিং দেয়া হবে। আমরা যেদিন ক্লাস হবে চেষ্টা করব আমরা ওই দিন রাতেই রেকর্ডিংটা দিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সহিহ তেলাওয়াতের কোনো ক্লাস আছে কিনা একজন জিজ্ঞেস করেছেন। কারি আয়োজিত সহিহ তেলাওয়াতের এখন পর্যন্ত কোনো ক্লাস নেই, তবে আমরা বিষয়টা নিয়ে ভেবে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা পড়তে পারেন না এখনো, তারা আমাদের কাছের ক্লাসটা শুরু করতে পারেন, এবং আপনি নিজ উদ্যোগে নিজের পরিচিত পরিসরে বা অনলাইনে কোরআন শুদ্ধ করে পড়াটাও শুরু করে দিতে পারেন। তবে কোরআন বুঝে পড়ার জন্য কোরআন শুদ্ধ করে পড়াটা পূর্ব শর্ত না। কোরআন পড়তে পারা অবশ্যই জরুরি একটি বিষয়। তবে আমার মনে হয় যে আপনি দুটা বিষয় একসাথে শুরু করতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। ক্লাসের টাইম এই বিষয়ে একজন জিজ্ঞেস করেছেন। ক্লাস হবে প্রতি সোম এবং জুমাবার বাদ মাগরিব ১ ঘন্টা সময়। মোটামুটি মাগরিবের সময় থেকে যেন আপনি নামাজ পড়ে এসে জয়েন করতে পারবেন এরকম এতটা সময়, হয়তো সূর্যাস্তের পরে আনুমানিক ৩০ থেকে ৩৫ মিনিট পরে ইনশাআল্লাহ। নিবন্ধন কিভাবে করবেন? নিবন্ধন লিংক আমরা এখানে শেয়ার করছি। কেউ চাইলে এই লিংকের মাধ্যমে আপনি নিবন্ধন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। যে আমরা নিবন্ধন লিংকটা এখানে শেয়ার করছি, আপনি এই নিবন্ধন লিংক পূরণ করে নিবন্ধন করে ফেলতে পারবেন। একজন প্রশ্ন করেছেন সূরা ফাতিহা থেকে প্রথম পারা আরম্ভ হবে কিনা? জি, সূরা ফাতিহা থেকে নিবন্ধন প্রথম পারা শুরু হবে ইনশাআল্লাহ। কুইজ কতদিন ওপেন থাকবে একজন জিজ্ঞেস করেছেন। কুইজ আপাতত ওপেন থেকে যাবে, তবে আমরা অনুপ্রাণিত করবো যে আপনি আপনার কুইজ একবারই দেন। তবে এটা ওপেন থাকবে, যদি পরবর্তীতে নতুন কেউ যুক্ত হন বা দিতে চান এটা দেওয়ার সুযোগ থাকবে। জি। আর কারো কোনো প্রশ্ন থাকলে যদি হ্যান্ড রেজ করেন আমরা সেক্ষেত্রে তাকে প্রশ্ন করার সুযোগ দিব, অথবা যদি চ্যাট বক্সে লিখেন সেখানেও প্রশ্ন করার সুযোগ আছে। জি, আমরা অপেক্ষা করছি, যদি আপনাদের কোর্স সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন। আর আমরা চেষ্টা করব যারা আপনারা ইতিমধ্যে অংশ নিয়েছেন তারা তো হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত আছেন, বা যারা লাস্টলি যুক্ত হয়েছেন তাদেরকে এখনো করা হয়নি, তাদেরকে অচিরে যুক্ত করে দেওয়া হবে এবং আইডিও দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি নিতে থাকেন মানসিক ভাবে, এবং কেউ ব্যক্তিগতভাবে কোনো তাফসীর পড়তে চাইলে সেটা সংগ্রহ করতে পারেন। আমরা ৩রা অক্টোবর আমাদের ক্লাস শুরু হবে, এবং এর আগে আপনাদেরকে পুরো পাড়ার পরিকল্পনা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। যে একজন বোন জিজ্ঞেস করেছেন আজকের ক্লাসের ভিডিও দেওয়ার বিষয়ে, এটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা নিবন্ধন করেছেন বা করবেন তাদের যে গ্রুপ আছে সেখানে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। যে একজন লিখেছেন কতদিনের প্রোগ্রাম? এটা এটা ৪ বছরের প্রোগ্রাম। আহ আগামী অক্টোবরে শুরু হয়ে আল্লাহ তাআলা তৌফিক দান করে তো আগামী ৪ বছর পরে এই প্রোগ্রামটা শেষ হবে ইনশাআল্লাহ। একজন জিজ্ঞেস করেছেন স্টুডেন্ট আইডি কিভাবে পাবো? আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করে এটা জানানো হবে ইনশাআল্লাহ। একজন জিজ্ঞেস করেছেন QT5 এর যে আইডিটা ছিল সেটাই থাকবে কিনা? আমরা দুঃখিত, এটা গত প্রজেক্টের আইডি। এই প্রজেক্টটা আমরা ক্লোজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আগামী প্রজেক্টের জন্য আপনাদেরকে একটু রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি যারা গত প্রজেক্টে ছিলেন তাদেরকে দিতে হবে না, শুধুমাত্র জাস্ট ১ মাসের পেমেন্ট দিলে আপনি নতুন প্রজেক্টের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলতে পারবেন, এবং আপনাকে আগের মতো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সেলিমউদ্দিন ভাই জিজ্ঞেস করেছেন ক্লাস কে কে নিবেন? আমাদের উস্তাদ আছেন মোহাম্মদ আরিফ হোসেন মজুমদার, যিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। তিনি ক্লাস নেবেন ইনশাআল্লাহ। বোন সুবর্ণা খাতুন জিজ্ঞেস করেছেন রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট কবে? বোন, আগামী ৩রা অক্টোবর আমাদের ক্লাস শুরু হবে, এর আগ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। তবে এরপরেও আমরা কিছুদিন রেজিস্ট্রেশন লিংক ওপেন রাখবো ইনশাআল্লাহ।
আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন গুগল ফর্মে কোন নাম্বার দিয়েছি ভুলে গেছি, চেক করার সুযোগ আছে কিনা। আপনি রেজিস্ট্রেশন ফর্মটা আরেকবার পূরণ করতে পারেন সঠিক নম্বর দিয়ে, আমরা আগের রেজিস্ট্রেশনটা ডিলিট করে দিব ইনশাআল্লাহ। জি, একজন লিখেছেন ক্লাসের বিষয়ে, ক্লাস প্রতি সোম এবং জুমাবার বাদ মাগরিব ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমাদের নির্ধারিত সময়ে আমরা চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমাদের কোরআন নিয়ে বেশ ভালো একটি সময় কেটেছে। আমরা মনে হয় আজকে প্রোগ্রামটা শেষের দিকে যাব। বোন, একজন জিজ্ঞেস করেছেন ইস্তিমা ওর অর্থ কি। ইস্তিমা শব্দের অর্থ মনোযোগ দিয়ে শোনা। মনোযোগ দিয়ে শোনা কোরআনের যে 5টি হক আছে এর মধ্যে প্রথম একটি বলা হয়েছে। একজন লিখেছেন কোনো বই দেয়া হবে কিনা। আমাদের পক্ষ থেকে কোনো তাফসির বই দেয়া হবে না, আমাদের পক্ষ থেকে লেকচার পিডিএফ দেয়া হবে। প্রত্যেক পাড়ার প্রত্যেক ক্লাসে, সবগুলা ক্লাস শেষে প্রত্যেক পাড়ার একসাথে সেখানে মূলত শাব্দিক অর্থটাই কাভার করা হবে। এইটা চাইলে আপনি প্রিন্ট করে সাথে রাখতে পারেন। এছাড়া ব্যাখ্যা জানার জন্য আলাদা কোনো সরাসরি বই দেয়া হবে না। তবে কেউ যদি চান আমাদের কাছে, আমরা আপনাদেরকে পিডিএফ লিংক দিতে পারি, যেটা আপনারা ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে পারেন। জি, একজন লিখেছেন ক্লাস কতক্ষণ চলবে। আজকের ক্লাসটা আমাদের এখনই শেষ হয়ে যাবে। আর প্রত্যেক দিনের যে ক্লাস সেটা মাগরিবের পরে শুরু হবে এবং এশার আগেই শেষ হবে। 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস। আচ্ছা, একজন লিখেছেন যে আমাদের লেকচার পিডিএফ পড়লেই হবে কিনা, এর সাথে কোনো তাফসীর পড়ার দরকার আছে কিনা। আপনি, এটা আসলে আমরা যত বেশি জ্ঞান অর্জন করতে চাবো আমাদেরকে একটু বেশি অধ্যয়নের দরকার হবে। সেক্ষেত্রে যার যার মতো করে তাফসীর পড়তে পারেন। আর লিখেছেন যে কোন তাফসীরে হেল্প নিব। এখন এটা আসলে খুবই একটা বিস্তৃত প্রশ্নের উত্তর, তবে উত্তর দিতে হবে। আমি আমি খুব ব্যক্তিগতভাবে আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি যদি প্রাথমিক পাঠক হয়ে থাকেন, আগে যদি খুব বিস্তারিত তাফসীর না পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ছোট সাইজের কোনো তাফসীর পড়তে পারেন, যেমন আহসানুল বায়ান আছে 1100 পেজের মতো। এরপরে আহ মুফতি তাকি উসমানী তাওজিহুল কোরআন আছে 1500 পৃষ্ঠার মতো। আপনার যদি আর একটু সময় থাকে আপনি আরেকটু বড় তাফসীর পড়তে পারেন, যেমন 3000 পৃষ্ঠার আছে তাফসীর আবু বকর জাকারিয়া স্যার। এরপরে আপনি যদি আরেকটু বিস্তারিত পড়তে চান, তাফহিমুল কোরআন আছে 4100 পেজের। আপনি যদি আরো বিস্তারিত পড়তে চান, সব তাফসীর ইবনে কাসির আছে, বা আহ ওকে, বা তাফসীর ফি জিলালিল কোরআন আছে অলমোস্ট 7000 পেজ। তো এটা আমরা বলবো যে আপনার সক্ষমতার আলোকে পড়তে পারেন, তবে আমার মনে হয় যে বেটার আপনি ছোটটা দিয়ে শুরু করেন। এক্ষেত্রে আপনার অনাগ্রহটা সহজে আসবে না ইনশাল্লাহ। জি, উস্তাদের রেফারেন্স গুলো কোন সূরার কত নম্বর আয়াত, এটা আমরা উস্তাদের সাথে আলাপ করবো ইনশাল্লাহ, যে ওনার কাছ থেকে রেফারেন্সটা নিয়ে আপনাদেরকে শেয়ার করা যায় কিনা ইনশাল্লাহ। একজন জিজ্ঞেস করেছেন রমাদানে কিভাবে ক্লাস হবে। রমাদানে আমরা গত প্রজেক্টে গত 4 বছর যেটা করেছি, যে প্রত্যেক রমাদানে যেন বেশিরভাগ সময় কোরআনের সাথে কাটানো যায়, এই জন্য সিলেবাসটা আমরা সংক্ষিপ্ত করে নিয়ে এসে 2 দিনের সিলেবাস একদিন করে, একদিনের সিলেবাসটাকে 2 দিন করে, এভাবে আমরা 20টি ক্লাস করেছি। এবং 4টি রিভিশন ক্লাস, সব মিলে প্রায় 24টি ক্লাস করেছি, যেন বেশিরভাগ দিন কোরআনের টাচে থাকা যায়। এবং সেই ক্লাসগুলো হয় সাধারণত 1 ঘন্টা সময় নিয়ে জোহরের নামাজের পরে, যেন বোনেরা জোহর পড়ে অংশ নিতে পারেন এবং তারা আসরের আগে একটা অংশ বিশ্রাম নিয়ে নিতে পারেন। সাধারণত এই ধরনের এটার ক্লাস 2টা থেকে 3টা রমাদানে মোটামুটি এরকম সময় থাকে। জি, একজন জিজ্ঞেস করেছেন প্রথম যে তাফসীর, জি তাফসীরে বায়ান, হ্যাঁ আমি এটার কথা বলেছিলাম। জি, 2 একটা তাফসীর আপনি ছোট পড়লে আহসানুল বায়ান, বা তাওজিহুল কোরআন, বা একটু বড় পড়লে তাফসীর আবু বকর জাকারিয়া পড়তে পারেন ইনশাআল্লাহ। জি, আমাদের গ্রুপ গুলাতে হয়তো আমরা এটা নিয়ে লেখা দিতে পারি ইনশাআল্লাহ। জি, সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বেশ সময় পাড়ি দিয়ে আসলাম। যেহেতু 8টাতে অনেক জায়গাতে ঈশার নামাজ রয়েছে এবং আমাদের প্রোগ্রামের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে, আমরা আজকের প্রোগ্রামটা শেষ করতে পারি ইনশাআল্লাহ। আহ জি, উস্তাদ আরিফ
হোসেন মজুমদার ভাই, তাহলে আমরা কি আজকের মতো প্রোগ্রাম শেষ করব? জি, সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা খুব বরকতময় একটি সময় পাড়ি দিলাম। আমরা আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমাদের এই তাফসীর প্রজেক্টে নিজে অংশ নিন, নিজের পরিচিত জনদেরকে উৎসাহিত করুন। 4 বছর 4 বছর লম্বা একটি সময় কোরআনের টাচে থেকে কোরআনের রহমত, বরকত এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টায় অগ্রগামী হন। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর প্রচেষ্টার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আজকের প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমি কারিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং কোরআনের সাথে থেকে কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরির মাধ্যমে পরকালে কোরআনের সুপারিশ অর্জনের লাভ করার তৌফিক আল্লাহ আপনাদের সবাইকে দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে, যেদিন আমাদের প্রথম ক্লাস 3রা অক্টোবর 2025। আমরা অপেক্ষা করছি সেই দিনের সুন্দর সময়ের জন্য। যারা এখনো রেজিস্ট্রেশন করেনি এর মধ্যে করে ফেলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।